দাঁড়ান ভাই দাঁড়ান, এআই ভিডিওতে যদি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন। দেখুন, এআই আমাদের কন্টেন্টের সাথে অনেকটা ইনভলভ হয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অনেকে এআই ভিডিও বানাচ্ছে, অনেক ডিপ ফেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে বোঝার উপায় নাই যে এটা এআই বানাচ্ছে নাকি মানুষে বানাচ্ছে, সেটার পার্থক্য বোঝা যায় না। কিছু মিউজিক শুনি আমরা, বিরাট কোহলির গলার মিউজিক, ক্রিশ্চিয়ানো রোনালদোর গলার মিউজিক, নরেন্দ্র মোদীর মিউজিক, সেগুলো শুনে বোঝার উপায় নাই যে এটা একটা এআই কনভার্টেড মিউজিক। তো এই মিউজিকগুলো কিন্তু একটা ডিপ ফেক এআই দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ অনেক প্লে স্টোরে পেইড সফটওয়্যার আছে এআই জেনারেটরের, এবং কিছু ফ্রি সফটওয়্যার আছে। আমরা বেশিরভাগ মানুষই ফ্রি জিনিসগুলো ইউজ করে কনভার্ট করে থাকি। সমস্যাটা এখানেই বাজে। এআই সম্পর্কে ইউটিউব বা ফেসবুকের ধারণাটা কি সেটা এবার জেনে নিই। যাই হোক, এআই সম্পর্কে ইউটিউব বা ফেসবুকের নির্দিষ্ট কোনো পলিসি এখন পর্যন্ত আপলোড করা হয়নি, অর্থাৎ কোথাও বলা হয়নি যে এআই ভিডিওগুলোকে ইউটিউব মনিটাইজ করবে বা এআই ভিডিওগুলোকে ইউটিউব মনিটাইজ করবে না। অর্থাৎ এই নিয়ে তাদের পলিসিতে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। তার মানে এই নয় যে সব প্রকার এআই ভিডিও মনিটাইজ করা হবে, কারণ ইউটিউবের একটা পলিসি দিয়ে আমরা স্পষ্ট জানি যে ইউটিউব বলেছে আপনার কন্টেন্টগুলোকে অবশ্যই ভ্যালু এডেড হতে হবে এবং ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই ক্রিয়েটিভিটি এবং ভ্যালু এডেড জিনিসটা বুঝলে আপনি বুঝে যাবেন যে কোন ভিডিওগুলো আপনার মনিটাইজ হতে পারে। তো দেখুন, আমরা যখন কোনো একটা গেম খেলি, সেই গেমটা কিন্তু আমরা পরিশ্রম করে খেলতেছি, কিন্তু সেখানে যে ভিতরের প্রসেসটা, এটা হলো একটা রোবোটিক প্রসেস। গেমের ভিতরের যে হালচালগুলো হচ্ছে, সেক্ষেত্রে গেমিং ভিডিওতে যদি আপনার ভয়েস ওভার না থাকে বা অনেক ক্ষেত্রে ফেস ক্যাম না থাকলে আপনার মনিটাইজ দেয় না। সেক্ষেত্রে বুঝতে হবে রোবোটিক জিনিসটাকে ইউটিউব কিন্তু মোটেও সেটাকে খুব একটা প্রাধান্য দেয় না, সেসব চ্যানেলগুলো বাতিল করে দেয়। আমরা অনেকেই জানি ইউটিউবের যে অ্যালগোরিদম বা ভিডিওগুলো যাচাই বাছাই করার কাজগুলো একটা রোবোটিক সিস্টেম বা অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে। কিন্তু যখন একটা চ্যানেল মনিটাইজ করতে পাঠান আপনি, সেই জিনিসগুলো কিন্তু একটা মানুষ দেখে বা একটা হিউম্যান দেখে, তখন কিন্তু সেই নর্মাল এআই জেনারেট করা ভিডিওগুলো দেখে খুব সহজে বুঝতে পারবে যেগুলো একটু এআই ভিডিও, যার মাধ্যমে এই চ্যানেলের মালিকের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলো বাতিল করে দেবে। অনেক ক্ষেত্রে আমরা পেইড সফটওয়্যারের ক্ষেত্রে ভালো ভালো এআই জেনারেটেড ভিডিও দেখতে পাই, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, কিংবা ফ্রি যেসব জেনারেট করা যায় সেগুলো ইউজ করবেন। তবে নিজস্ব ক্রিয়েটিভিটি, ফেস ক্যাম থাকতে হবে, ভয়েস ওভার করবেন। অনেকে কী করে, একটা এআই দিয়ে স্ক্রিপ্ট রেডি করে সেই স্ক্রিপ্ট দিয়ে ভিডিওটা জেনারেট করে, স্ক্রিপ্ট দিয়ে অডিও জেনারেট করে, অন্যজনের ফেসকে দিয়ে কথা বলায়। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু পুরোটাই রোবোটিক হয়ে গেলো। আপনাকে ভ্যালু এডেড এবং ক্রিয়েটিভিটি জিনিসটা বুঝতে হবে, তাহলেই আপনি এইসব ঝামেলায় পড়বেন না। এআই দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারেন, বিভিন্ন পিকচার জেনারেট করতে পারেন আপনার ভিডিওর রিসোর্সের ক্ষেত্রে, ডকুমেন্টারির ক্ষেত্রে। কিন্তু আপনি যদি সেই ভিডিওগুলোকে নিজেই এক্সপ্লেনেশন করেন আপনার ভয়েস দিয়ে, সেক্ষেত্রে কিন্তু বেটার সুফল পাবেন। কারণ একটা চ্যানেল যখন আপনি ভিডিও বানাচ্ছেন, অনেক পরিশ্রম করে বানাচ্ছেন, অনেক কষ্ট করে বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কষ্টটা যাতে বৃথা না যায় সেই জিনিসটা আপনার আগে চিন্তা করা উচিত। তো অনেক দিন পর ভিডিওতে আসলাম আপনাদের সাথে, প্রায় 165 দিন পর। এরকম ভিডিও সামনে হয়তো আরও নিয়ে আসবো, জানি না কতদিন পর পর ভিডিও বানাতে পারি, দেখা যাক। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।